কি গো, মায়া সেহরি করছে? না, মায়া পান্তা ভাত খাইতে চায় না। ওরে আমি বুঝাইছি আমি ওরে মুরগির মাংস রাইন্দা দিব, তারপরে ও খাইব। এখন কত কষ্ট কইরা ওরে আমি কোলে নিয়া গরম পানি লাড়া সারা দিয়া বুঝাইছি যে আমি মুরগির মাংস রান্তাছি। এটা দেখা তো অনেক খুশি হইছে। খুশির ঠেলা আমার মেয়েটা ঘুমায় গেছে। পরে আইনা ঘরে শুয়াইছি, মেয়েটা না খাই ঘুমাইছে। আমি কইতে আইনা দিমু মুরগির মাংস, আর আমি তো তোমার অবস্থা জানি। আমি কত হতভাগা বাবা। আমার মাইয়া কালকা প্রথম রমজান একটু মুরগির মাংস দিয়ে ভাত খাইব, সে তৌফিকটুকু আল্লাহ আমার দেয় নাই। আমি কি করুম কও? খেতে খামারে কাম করে যে কটা টাকা পাই, এই কটা টাকা দিয়ে তো সংসার চালাতে হিমশিম খাইতেছি। ও কি বুঝবো ও রোজা রাখে? আমার এই মাইয়ারা যে রোজা রাখার মতো সাহস করছে, এটা তো আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। আমি ভাব হয়ে আমার মাইয়ার আমি একটা মুরগি কিনা দিতে পারলাম না, মুরগির মাংস দিয়ে ভাত খাওয়াইতে পারলাম না। আইসা এত চিন্তা করো না, তুমি তাড়াতাড়ি সেহরিটা খাও, আজান দিয়া লাগবে তো। ও হা হা, মা আমি শেষ করতেছি, শেষ করতেছি। ভাবি, ভাবি, আরে মা, আপনি আইছেন? কই আওয়ার আগে তো একটা খবর দিলেন না। ভাই তুমি কেমন আছো? বোন তুমি কেমন আছো? ভালো আছি। আজকে থেকে তো রোজা শুরু হয়েছে, তাই মায়ের দিতে আইলাম। আমাদের বাড়িতে একটু ঝামেলা তো। ঝামেলা বলতে? তোমাকে শহরে তো মায় ভালোই আছিল। তুমি তো খুব ভালো করেই জানো আমরা রোজা থাকতে পারি না। তাছাড়া মা আমাকে সাথে থাকলে একটা বাড়তি ঝামেলা। তুমি ভাই রোজা থাকো, এই জন্য মায়ের এখানে দিতে আইছি। যাক, নিয়ে আইছো ভালোই হইছে। কি ব্যাপার ভাবি, আপনার চেহারা দেখে তো মনে হইতেছে আপনি মারে দেখে খুশি হন নাই। তাহলে মা, তাহলে এতদিন তো আপনি আমাদের সাথে ছিলেন, তাহলে বুঝেন বড় পোলার বাড়িতে আসছেন, আপনার বড় বই কিন্তু আপনার দেখে খুশি হয় নাই। তাহলে আমি যে আপনার এতদিন পারলাম, আমি কি আমরা খুশি হমু কন? এইটা তুমি কি কইলা? আমারে নিয়ে আইছো আমি খুশি হই নাই মানে? আরে আমরা তো সবাই এক লগে থাকমু, কয়টা ডাল ভাত একসাথে খামু, এর চেয়ে খুশির আর কি আছে কও? থাক ভাবি, আমার আর বুঝাইতে হবে না, আমি যথেষ্ট বুঝি। যেই শুনছেন মারে দিতে আসছি, অমনি মনে হইতেছে আসমানটা ভেঙে আপনার মাথার উপরে পড়লো। ভাবি, আমার বউ তো ঠিক কথাই কইছে। যখনই আমরা এই জায়গায় এসে দাঁড়াইছি তখনই তোমার মুখটা একে মলিন হয়ে গেছে। তুমি শেষ পর্যন্ত তোমার বউর মতো আমারে ভুল বুঝলা। থাক থাক ভাবি, ভুল বোঝার দরকার নেই, যা বোঝার তো আমি ঠিক বুঝে গেছি। ভাই কই? তোমার ভাই খেতে গেছে। বড় বৌমা এই কথা কে লেগে কইছে আমি বুঝছি। কেন বলছে আম্মা? আপনিই বলেন, আমি একটু শুনি। সব কথা সব জায়গায় কোন যায় না ছোট বউ। আমার পোলাই তো ক্ষেত খামারে কাম করে, কয় টাকা আর ইনকাম করে, অগই টানাটানি সংসার। আর রোজা আসলে তো একটু বাড়তি খরচ হয়, এই জন্য বৌমার মুখটা একটু মলিন হয়ে গেছে। আমারে দেখে যে মুখ মলিন করছে, আমি এখানে থাকমু দেখে যে মন খারাপ করছে, এটা কিন্তু না। দেখছো তোমার মা কি ধরনের কথা বলতেছে আমার সাথে? মা, এইখানে যদি বড় ভাই পেট চালাতে পারে, তাহলে কি আপনার পেট চালাতে পারবো না? এটা কেমন কথা বলেন আপনি আমারে? মা, তুমি কিন্তু রীতিমতো আমাদেরকে অপমান করতেছো। তুমি আমাদের সাথে যে থাকো, কখনো কি কোনো বিষয়ে কথা বলছি? কাল থেকে হচ্ছে রমজান, এই জন্য তোমাকে এখানে দিতে আসছি। থাক বাবা, আমি অনেক বড় ভুল করে ফেলাইছি। ভাবি, এত কথা বাড়ায় লাভ নেই, তুমি বাইরে খবর দাও যে আমরা আইছি। আচ্ছা, তোমরা ভিতরে যাও। এই যে শুনছেন, কি হইছে? একটু এদিকে আহেন। কি হইছে? আপনার ছোট ভাইয়ের বউ মারে নিয়ে আইছে। আমার ছোট ভাই গো মারে নিয়ে এসে হঠাৎ করে বুঝলাম না, মানে কোনো খোঁজ খবর না দিয়ে মারে নিয়ে এলো। হ, এই কথাটা তো আমিও জিগাইছি। ওরা কইলো রমজান মাস শুরু হয়ে গেছে, ও নাকি রান্না বাড়া করতে কষ্ট হয়, এই কারণে মারে নিয়ে এসে। এটা কোনো কথা হইলো? রান্না বান্না করতে ঝামেলা মানি এতদিন কেমনে করছে? এতদিন মায়া বাড়িতে আসছিল না? আচ্ছা, আমার ছোট ভাই আর ছোট ভাইয়ের বউ আমার মায়ের দিয়ে কি শহরে গেছে গা? না, এইটা কি কইতাছেন? ওরা মাত্র আইছে,
দেখলাম ভিতরে যাইতে। আমার মনে হয় ওরা 2-3 দিন থাকবো। আচ্ছা আইসে আমার মায় তো আইতেই পারে, আমার মায় আইসে, এটা দোষের কিছু না। কিন্তু এই যে রোজার মাস, কুলো রান্না বান্না ঝামেলা, এই জন্য আমি কথাটি কইলাম। হ, এই কথাটা আমিও জিগাইছি। রমজান তো শুরু হয়ে গেছে গা। আমার কথা হয়েছে কি, ঘরে তো তেমন কিছু নাই। কালকেও আপনি শুধু পান্তা ভাত আর লবণ মরিচ দিয়া খাইছেন। হ্যাঁ, এরা আইসে করে কি দিমু, এগুলো তো আর খালি মুখে রাখা যায় না। আমিও তো এটা ভাবতেছি কি করব। আর তাছাড়া আমার ভাই, আল্লাহ তো টাকা পয়সা আরো অনেক দিচ্ছে, কিন্তু লজ্জার কথা কি কমু, তুমি তো আমার বউ, আমার মন দেয় না। ও যদি 10টা টাকাও চায় তাও দিব না, আর 10টা টাকা বাজারও দিব না। আইসা, আপনার ভাই এমন কেন? ওর যদি আল্লাহ না দিত তাইলে একটা কথা ছিল। আপনি তো বড় ভাই, ওর তো টাকা পয়সার অভাব নাই, ও তো আপনার কথাটা একটু চিন্তা করতে পারে। আমার ভাই এমন কেন আমি নিজেও তো জানি না। আর একটা কথা হলো, হাতের 5টা আঙ্গুল কিন্তু সমান হয় না। আচ্ছা যাই হোক, মাই কি কইছে তোমার? মার কি মন খারাপ দেখছো না হাসি খুশি দেখছো? না, মায় তেমন কিছু কয় নাই, কিন্তু দেখলাম মনটা বেজার। বেজার তো বই। আমার মায় তো আমার অবস্থান জানে, আমি কেমনে চলি, আমার মায়ের হলে আমি কেমনে আছি, আমার মায় তো সব জানে। আমার ভাই তো জানে না, জানি না, ও না জানে ভান করে। এর লেগে মার মনটা বেজার। আপনি ঠিকই কইছেন। আর আপনার ছোট ভাইয়ের বউটা জানি কেমন, ও বড় মানুষের মুখে মুখে তর্ক করে। যাগা, ওই হলো ছোট মানুষ, ওর কথা তুমি মনে কষ্ট নিও না, ওই দেখবা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আচ্ছা চলো, কথা না বাড়ে বাইতে যাই। লোক আরে তো আনতেছো কেন? কই নিয়ে যাইতাছো তুমি? তোমারে নিয়ে আমি আর কোথায় যাব? তোমার মা কি এতটাই মূর্খ? একটা বাসে উঠাই দিতা, তাইলে তো গ্রামে চলে আসতে পারতো। আমাকে এই গ্রামে নিয়ে আসার কি দরকার ছিল? এই শাক লতা পাতা দিয়ে আমি জীবনে ভাত খেয়েছি না, এই শাক লতা পাতা খাওয়ার জন্য নিয়ে আসছো? তুমি তো দেখলাই কাল কত কথা ভাইরে আমি শোনাইলাম। শাক দেখে তো আমি নিজেও ভাত খাই না, তুমিও খাও না। তুমি এই বাড়িতে আসছো, তোমার ভাই তোমারে খাওয়াইলেও বাসো না খাওয়াইলেও বাসো, কিন্তু আমি তো এই বাড়ির বউ, আমি তো এই বাড়ির মেহমান। আমার জন্য কি সে মাছ মাংস কিনতে পারতো না? তোমার ভাই কি এতই ফকির? আর এই যে কি লতা পাতা রান্না করছে, এগুলো তো গ্রামের ক্ষেত খামারের কোনা কাঞ্চিতেও পাওয়া যায়। আমার ভাইয়ের মাথায় যদি ন্যূনতম কমন সেন্স থাকতো, তাহলে তোমার কাছে আমার এত কথা শুনতে হতো না। তোমার ভাই তো গাইয়া অশিক্ষিত, মূর্খ। মূর্খ মানুষের মাথা আবার কি কমন সেন্স থাকবে? তুমি এমন করতেছো কেন? আমি বুঝলাম না, তুমি আমার সাথে তর্ক করতেছো কেন? আর এখানে আমরা পড়ে আছি কেন? মাকে দিতে আসছো, দিছো, এখন চলো শহরে চলে যাই। আরে যেহেতু এখানে মাকে নিয়ে আইছি রাখার জন্য, আর তাছাড়া এখানে একটা জমি কেনার জন্য কথাবার্তা হচ্ছে, সেই জন্য একটু অপেক্ষা করতেছি। তুমি যে এখানে জমি কিনতে আসছো, কই এই কথা তো তুমি আমাকে আগে বলো নাই। তোমাকে বলার সুযোগ হয়ে ওঠে নাই। কয়টা দিন কষ্ট করে থাকো। দেখো, আমি এরকম কষ্ট করতে পারবো না, কারণ আমার বাবা আমাকে কষ্ট করতে শেখায় নাই। যখন যা চেয়েছি তাই দিছে। আমি তোমার ওই ভাবি, গাইয়া ভাবির মতো না যে শাক লতা পাতা দিয়ে দিন কাটাইতে পারি। আচ্ছা ঠিক আছে, তুমি একটু ঠান্ডা হও। আজকে থেকে আমি নিজে বাজার করব। কেন তুমি বাজার করবে? কেন? তোমার ভাইয়ের বাড়িতে আসছি, তোমার ভাই বাজার করবে। আরে বাবা, তুমি একটু ঠান্ডা হও না। এখানে আমরা কয়দিন বা থাকবো? আরে কিসের ঠান্ডা? কি ঠান্ডা হবো আমি? তুমি তোমার কি কাজ করতে আসছো জমি জমার, এই কাজগুলো তাড়াতাড়ি শেষ করো। আমি কিন্তু শহরে চলে যাবো, আমার আর ভালো লাগতেছে না এই গ্রামে থাকতে। দাদু, তোমার রোজা রাখতে কষ্ট হয় তাই? এই যে আম্মা, সারাদিন নাতিরে নিয়ে এই পাড়া বেড়াইলে হইব? আমার যে ক্ষুধা লাগছে সেদিকে কি আপনার খেয়াল আছে? আমি যে বাড়িতে 2 দিনের জন্য বেড়াইতে এসেছি, আমার যে খাওয়ান দাওয়ানোর দরকার, সেদিকে তো আপনার কোনো মাথা ব্যথাই নেই। আমার তো বাড়ির কোনো সদস্যই মনে করেন না। না খাই আছো মানে? রমজান মাস, তুমি যে খাওয়ানোর লেগে চিল্লাইতেছো, আশপাশের মানুষ শুনলে কি কইবো? আপনি কি কইতেছেন? আমি সিলাই সিলাই মানুষের শুনাইতেছি। আমি রোজা রাখতে পারি না, এটা আমার সমস্যা। মানুষ শুনলেই কি আর না শুনলে কি? আমি কি মানুষের ঘরের ভাত খাই নাকি যায়া? মানুষের ঘরেরটা খাও না, সমাজ বলে তো একটা কথা আছে নাকি? আপনি সমাজের উছিলা দিয়ে কি আমার না খায় মারতে চান নাকি? এমনি আপনাকে বাড়িতে আয় আমি না খায় শুকায় গেছি। আমি যদি ঢাকায় যাই, আমার বাপ আমার কইব তো শ্বশুর বাড়ির লোকজন তোর খাওয়ান দেয় নাই না, তুই ইচ্ছা করে না খাইছিলি, তখন আমি আমার বাপরে কি জবাবটা দিমু? আপনি কর, আমি আমার বাপরে কি জবাব দিমু? তুমি একবেলা না খাইলে শুকায় মরবা। দেখো তো, আমার এতটুকু নাতনি রোজা রাখে, একটা রোজা ভাঙ্গে না। আর তোমার না খাইলে চলে না। জাগো নুন আনতে পান্তা ফুরায়, হ্যাঁ গো পোলাপেন রোজা রাখবো না তো রাখবো কি? দেখেন আম্মা, আপনি আমার বুঝেন না যে আপনার এতটুকু নাতি রোজা রাখে আর আমি কি লেখা রোজা রাখি না। আমি আপনার কই, আপনার বড় ছেলে তো ঠিক মতো কামাই করতে পারে না, তাই আপনার বউ ইচ্ছা করে এই বাচ্চাটারে না খাওয়ায় রোজা রাখে। 3 বেলার খাওয়ানটা তো বাচ্চা যাবো বাচ্চার। তুমি সব বুঝো না? আচ্ছা ঠিক আছে,
বড় বৌমা যে এই রোজা মুখে রান্দা বাড়া করতেছে, তুমি তো হ্যার লগে রানতে পারো, আর যাই হোক করো, তুমি তো একটু তরি তরকারিও কাইটা দিতে পারো। আমার কি আপনার দাসী মনে হয়? আমার বাপের বাড়িতে 4 জন দাসী আছে কাজ করার জন্য, আর আমি এই গ্রামে আইছি কি আপনার বাড়িতে দাসীগিরি করার লিগা? খালি আপনার পোলাই আইছে দেখে আমি আইছি, না তো আমি জীবনে এই গাঁও গ্রামে আইতাম না। তোমার বাপের বাড়ির দাসী আছে ভালো কথা, এটা তো তোমার সংসার, এই সংসারে তো তোমার কাম করা উচিত। বাবারে বাবা, খুব দায়িত্ব কর্তব্য আপনি আমার শিখাইতেছেন। দেখেন, আমি একজন শিক্ষিত মাইয়া, কার সাথে কিরকম ব্যবহার করতে হবে, কোথায় গিয়ে কাজ করতে হবে সেটা আমি খুব ভালোভাবে জানি। আমার সংসারে আমি ঠিকই কাজকর্ম করি। এই সংসারে কি আমি কাজকর্ম করতে আসছি? এটা আপনার বড় ছেলের সংসার, আপনার বড় ছেলের বউ কাজ করবো না কি আমি আর সংসারে কাজ করবো নাকি? হ্যাঁ, তুমি সব বুঝো। বড় বউ যে রোজা মুখে রান্দা বাড়া সব করতেছে, একটু কি সাথে কাজ কাম করান যায় না? তরি তরকারি গুনে কুইটা দেওয়া যায় না? সন্ধ্যার সময় তো ইফতারি গুলাও গুছাইতে পারো, এটাও তো একটা কাজ নাকি? আদিক্ষেতা দেখে আর বাঁচি না। যত রং ঢং দেখলাম আমি এই গ্রামে এসে, তা আবার আপনাদের মতো লোকদের সাথে থাকতে আমার ঘৃণা লাগে। কি করতেছো? এই নাও, তোমার জন্য ইফতারি নিয়ে এসেছি। আরে রোজা থাকি না তাতে কি হয়েছে, তাই বলে কি আমরা ইফতার করবো না? নাও শুরু করো। ফল আনছো, ভালো করছো। এমনিতেই তোমাদের এই বাড়িতে আইসা আবিজাবি খাইতে খাইতে আমার দেহটা শুকাইয়া গেছে গা। কবে যে আমি ঢাকা যাবো। তুমি যেগুলো নিয়েছো তোমার ভাই ভাবি কেউ দেখে নাই তো? আরে ভাই ভাবি কই থেকে দেখবো, আমি কি তাদেরকে দেখাই নিয়ে আইছি নাকি? আচ্ছা ভালো কথা, এনে জমির ব্যাপারেই তো আইসো, জমির কি অবস্থা? আর সবকিছু ঠিকঠাক হয়ে আছে, আগামী কয়েকদিনের মধ্যে হচ্ছে বায়না করবো, এরপর সব হয়ে যাবে। আমি বুঝলাম না, ঢাকা শহরে এত জায়গা জমি ফাঁকা পড়ে আছে, তুমি ওইডি না কিনা এই গ্রামে জমি কিনলা কে? আরে বাবা, এই সহজ কথাটা কেন তুমি বুঝতেছো না? ঢাকা শহরে আমাদের জায়গা কেনার কি সামর্থ্য আছে? যা টাকা ইনকাম করি এই টাকা দিয়ে এলাকায় জায়গা কিনতেছি এই জন্য যে এগুলো ভবিষ্যতে ডেভেলপ হইব। আমাদের ভবিষ্যৎ বলে একটা কথা আছে, তো কেন বুঝতেছো না? জমি কিনছো ভালো হয়েছে, কিন্তু আমার এখানে না দম বন্ধ হয়ে যেতেছে। এখানে আর কতদিন থাকা লাগবো তুমি আমার এটা কইবা? আমার আর ভাল লাগতেছে না। আরে বাবা, এরকম অস্থির হয়ে গেছো কেন? একটা কাজ করতে আইছি, কয়টা দিন একটু ধৈর্য ধরো, সময় তো শেষ প্রায়, আর কয়টা দিন মাত্র তো। তোমাকে বাড়িতে আমার জীবনটা না কয়লা হয়ে গেল। কবে যে ঢাকায় যাবো আমি এটাই বুঝতেছি না। তুমি কি করবে না করবে একটু তাড়াতাড়ি করো, আমার কিন্তু কিছু ভালো লাগতেছে না। আরে জীবনে কিছু পাইতে হলে তো একটু কষ্ট করতে হইব, এটা তো সাময়িকের জন্য। আমরা কি এখানে সারা বছর পরে থাকবো যে আমরা লতা পাতা খাবো? কদিন পর তো আমরা চলেই যাবো। আরে বাবা, তুমি একদম টেনশন করো না। আমি জমিটা কিনতেছি, এটা কি কম সাদে? এখানকার জমি সম্পর্কে তুমি দাম সম্পর্কে আইডিয়া আছে তোমার? ঠিক আছে, কি করবো না করবো তাড়াতাড়ি করো। এখানে না আমার দম বন্ধ হয়ে যাচ্ছে, আমি আর থাকতে পারতেছি না এই জায়গায়। ঠিক আছে, খাও। হাসান দিছে। মা, তুমি তো সারাদিন রোজা আছিলা, একটু শরবত খাও, একটু মুড়ি খাও। না, আমি মুড়ি দিয়ে ইফতারি করব না। দেখছো তোমার মায়া কি কয়? এই, তুই খাবি না কেন? খাবি না কেন? তোর বাপে কি অনেক বড় লোক? দেখছ না তোর বাপে কি কাজ করে? আমগো তো ওরকম টাকা পয়সা নাই, এখন যা আছে তাই খাই তুই খা। চাচা আর চাচি ঘরে আপেল আর কমলা খাইতেছে, আমারে দেয় নাই। কি কইলাম মা তুমি? দেখছো তোমার ছোট ভাই আর তোমার ছোট ভাইয়ের বউ রোজা না রাইখা ঘরের মধ্যে বইয়া ফল ফলা দেখাইতাছে, আর আমার একটা মাত্র মাইয়া ছোট মানুষ, ওর সামনে এরকম করে আগো কি খাওয়া উচিত? আচ্ছা খাইতাছে বুঝলাম, ওর একটু দিলে কি সমস্যা হয় আগো? আম করে না দাও, আমরা চাইও না ওর কোনো কিছু, এটা তো ওর রক্ত, ওর বাস্তি, ছোট মানুষ, ওরে রাইখা ওর চোখের সামনে কেমনে খায় আমি বুঝি না। কি করবা? আমার ভাইয়ের বোর ভিতরে তো কোনো মনুষ্যত্ব বোধ বলতে কিছু নাই। যদি আমার ভাইয়ের বোর ভিতরে কোনো মনুষ্যত্ব বোধ থাকতো, তাহলে আমার ছোট একটা মায়ের একটা আপেল দিতে পারতো। বুঝলাম তোমার ভাইয়ের বউ পরের মাইয়া, কিন্তু তোমার ভাই তো আপন, তোমার ছোট ভাই, তোমার রক্ত, ও কেমনে এই কামটা করতে পারলো কও তোর সামনে? আমার ভাইয়ের কথা কইতেছ? আমার ভাই যদি মানুষ হইতো তাহলে কি এই কাজটা করতে পারতো? রোজা রাখে না, কিচ্ছু রাখে না, হ্যাঁ ইফতারের সময় আপেল কমলা খাইতেছে বউরে নিয়া। হ্যাঁ, আমার ভাইয়ের কথা আর কি কম? আমার ভাই তো গেছে, আমার ভাইয়ের মাথা শেষ।
সে ঢাকা শহরে শুধু টাকা পয়সায় কামাইলো, কিন্তু তার বিবেক বলতে কিছু নাই। তার বিবেক যদি থাকতো, আমার এমন একটা মাইয়া রোজা থাকে, রোজদার একটা মাইয়া তার বাস্তির লোক এই কাজটা করতে পারতো? উল্টা আর ওর বউরে বুঝাইতো যে দেখো, আমরা আমার বাস্তিতে দিয়া নেই, তারপরে আমরা খাই। আমরা কি খাইতে চাইছি? তুমি কি খাইতে চাইছো আমার ভাইয়ের কাছে? কি কম, আরে কপাল। আচ্ছা মা, রাগ করো না, তোমার বাপে তোমার আয়না দিব। আয়ো ইফতারি করো। না আমি খাবো না। দেখছো, মায়াটার মনটা খারাপ হয়ে গেল, আর আমরাও বাপ মা হিসেবে মায়াটার কাছে ছোট হয়ে গেলাম না? সবই আঙ্গ কপাল আর ভাগ্য। গরিবের ঘরের সন্তান জন্ম নিলে যা হয়, ওই আপেল কমলা দিকে দেখা লাভ নাই। যেইটা আছে এইটাই খাইতে হইব। ওই মুড়ি থাকলে মুড়ি, পানি থাকলে পানি, না থাকলে নাই। তা খাই অভ্যাস করতে হইব। তোমার মাইয়ার এই অভ্যাস করাও।